দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের পরে মনে করেছিলাম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোর শিক্ষার্থী এবং ছাত্ররা নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে ক্লাস করতে পারবে, কিন্তু আজকে একজন ফাহিম নামক মাত্র একটা 14 থেকে 17 বছর একটা বাচ্চাকে আমরা হারিয়ে ফেলে যতটুকু কষ্ট পেয়েছি তার চাইতে বেশি কষ্ট পেয়েছে তার আব্বা এবং তার আম্মা। কলিজার টুকরা সন্তান যখন কারো হারিয়ে যায় এর মতো দুঃখ যন্ত্রণার কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বাবার কাঁধে সবচাইতে বড় ওজনদারি হলো সন্তানের লাশ। আমি আজকে জানতে চাই ওই সমস্ত স্কুলের শিক্ষকরা কোথায়, স্কুল যারা পরিচালনা করে তারা কোথায়? তাদের একটা ছাত্র স্কুল থেকে ধরিয়ে গেল প্রকাশ্য দিবালোকে, এই বগুড়ার বুকে তার বাবা মায়ের চোখের সামনে মাতৃভূমি তাকে হত্যা করা হলো। তাদের প্রতিবাদে অংশগ্রহণ না করার একটাই মাত্র কারণ বুঝতে পারবো, তাদের এর সাথে অবশ্যই সম্পৃক্ততা রয়েছে। আমাদের এই দাবি মানতে হবে। এরপরে আবার ফাহিমের মতো আবার কোন ফাহিমের আব্বা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে কেন? আমরা কি এখনো স্বাধীনতা পাইনি নাকি? এটা আমাদের জানার বিষয়। এসপি মহোদয়ের কাছে কথা বলেন ঠিক কিনা? অফিসার বাসছে, পুলিশ লাইনের বাসছে, এত ধরনের দুর্ধর্ষ একটি দুর্ঘটনা একটি ঘটে গেল, তাদের দায় কোথায়? এখনো তারা এই সমস্ত আসামিদেরকে খুনিদের ক্যারেজ করতে পারে নাই কেন? এটাই আমাদের জানার বিষয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজানের পরে ইনশাআল্লাহ বাকি কথা হবে, এরপর আমরা জানাজা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। টিচার করে আমি সাক্ষাৎ চাই, যেন ওরা কেন আমার সন্তানের কাছে আসলো না, এটা আমি জানতে চাই। তাদের নাম দিব না। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মরহুম ফাহিমের বড় মামা, আমার বাড়ি ধরো। লেখাপড়া করতে গিয়ে যদি ফাহিমের মতো নির্বিচারে প্রাণ দিতে হয় সন্তানদের, এটা খুব খারাপ বিষয়। আপনারা সবাই সজাগ থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। এই বাচ্চা যখন 5ই আগস্টে যখন এই দেশ শত্রুমুক্ত হয়, এই ছেলে সাত মাথায় পতাকা হাতে কিন্তু স্বাধীনতার 5ই আগস্টে কিন্তু পতাকা হাতে ওখানে উনি দাঁড়িয়েছিলেন এবং মঞ্চে ছিল। যাই হোক, বগুড়াবাসী সবাইকে আমার ধন্যবাদ। সবার সন্তান সুরক্ষিত থাকে, সবাই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।